শুভ সকাল বন্ধুরা, মম্মিজ ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আবার চলে এলাম রান্নার রেসিপি নিয়ে। আজকে রান্না করব মুসুরির ডাল। এদিকে বসিয়ে দিয়েছি কচুর শাক, শোলা কচু। এখন আমি শোলা কচুটাকে সিদ্ধ করে নিচ্ছি। এদিকে আমি ডালও ছেড়ে দিলাম প্রেসারে, ডালটা আমি সিদ্ধ করে নেব। শোলা কচুতে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া, আধা চামচ পরিমাণ, 4 চামচের লবণ। ডালে দিয়ে দিচ্ছি যে 1 চামচ, 4 চামচের 1 চামচ লবণ। এখন আমি কচুটা সেদ্ধ হওয়া পর্যন্ত 2-3 মিনিটের মতো ঢেকে রাখবো। শোলা কচুটাকে আমি হালকা করে সেদ্ধ করে নেব। ঢেকে দিলাম। ডালের মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি ডাল প্রেসারে সিটি দিয়ে নিচ্ছি। শোলা কচুর ডগাটা আমি হালকা করে সিদ্ধ করে নিলাম। এখন নামিয়ে দিচ্ছি। যেমন মুসুরির ডাল ফুটিয়ে নিয়েছি। এখন আমি সম্বরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম ফোড়নে কালো জিরা। এখন ডালটাকে ছেড়ে দিচ্ছি। এই যে আমি মুসুরির ডাল পাতলা করে রান্না করে নিলাম। এখন এই অন্য আইটেমগুলো এক এক করে রান্না করে নেব। এখন রান্না করে নিব টমেটোর চাটনি। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল, ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি টমেটো, দিলাম মতো হলুদ গুঁড়া, দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ লবণ, স্বাদ অনুসারে। নেড়ে চেড়ে আমি ঢেকে দেব। ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। মিষ্টি কম চাইলে কমও দিতে পারেন, ইচ্ছা অনুযায়ী আপনারা মিষ্টি ব্যবহার করতে পারেন। ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে দিলাম। রান্না করে নিলাম টমেটোর চাটনি। এখন আমি করব তিতা করলার চচ্চড়ি। ভাপিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম জল, করলাগুলো ছেড়ে দিলাম। আপনারা চাইলে ভাপিয়ে নিতেও পারেন, নাও। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। এখন করলা চচ্চড়ির জন্য আমি 1.5 চামচ পরিমাণ কালো সরষে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। এখন করলা চচ্চড়ির জন্য আমি 1.5 চামচ পরিমাণ কালো সরষে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন আমি সরষেটাকে শুকনাতে গুঁড়া করে নিব। তারপরে আমি জল দিয়ে আবার পেস্ট করব। ঢাকনা খুলে দিলাম। করলাগুলোকে এখন অল্প হালকা করে সেদ্ধ করে নিলাম। এখন নামিয়ে দিচ্ছি। করলাগুলোকে এখন আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নেব। লবণ আধা চামচ পরিমাণ ভেজে নিব করলাগুলোকে। এখন দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষেটাকে আমি আধা ভাঙা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য জল। এখন আমি পেস্ট করে দেব। এদিকে আমি করলাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। করলা একটু বেশি তেলে ভেজে নিচ্ছি, তাহলে চচ্চড়িটা খেতে খুবই স্বাদ লাগে। করলাগুলোকে আমি দিতে দিচ্ছি। এক
পিঠ ভেজে নিলাম, বাকি ওই পিঠটা আমি ভালো করে ভেজে নেব। একটা আমি ছেঁকে নিলাম। করলাগুলোকে একটু বেশি তেলে ভেজে নিলাম, তাই পিঠার পরিমাণটা অনেকটাই কম লাগে। করলাগুলোকে ভেজে নিলাম চচ্চড়িটা করার জন্যে। আমি করলা ভাজা তেলের উপরে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন, দিয়ে দিচ্ছি পেস্ট করা সরষা কাঁচা লঙ্কা। এইভাবে আপনারাও দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর গন্ধটা তো বলার নেই, তো সুন্দর হয় খেতে। দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি আগেও করলা ভাজাতে দিয়ে দিয়েছিল, অল্প করেই লবণটা দিলাম। এখন মশলাটাকে কষিয়ে নিয়ে আমি করলাগুলো দিয়ে দেবো। এখন করলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য জল, ঢেকে দিলাম, ঢাকনা খুলে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা সরষের তেল। রান্না করে নিলাম করলার চচ্চড়ি। এখন রান্না করব ছোলা কচুর শাক। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন, কয়েক কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি দিয়ে দিলাম। রসুনটাকে আমি লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 8-10টা চেরা কাঁচা লঙ্কা। এখন বয়েল করা ছোলা কুচি আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ভেজে দিচ্ছি, ঢাকা খুলে দিলাম। তো অনেকটাই জল শুকিয়ে এসেছে, আরও কয়েক মিনিটের জন্য আমি ভেজে দিব। আবার ঢাকনা দিয়ে দিলাম, খুলে দিলাম, শুকিয়ে এসেছে, ঢেকে দিলাম। ঢাকনা খুলে দিলাম, হয়ে এসেছে। কচুটা এত ভালো হয়েছে, দেখুন একদম গলে গেছে কচু। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো। কচুর শাকও রান্না করে নিলাম। আমি এখন কয়েকটা চাল কুমড়ার বড়া করে নেব, বাকিগুলো আমি পরে করব। কালকে বড়া ভাজা সাদা তেল ছিল, সেই তেলই আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি আরও খানিকটা তেল, সাদা তেল দিয়ে দিলাম। আমি চাল আর ডাল দিয়ে ব্যাটারটা করে নিয়েছি, আমি কিছু আটাও দিয়ে দিয়েছি। আর এখানে কালো জিরা, লঙ্কার গুঁড়া, হলুদ লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম। দিলাম চাল কুমড়ার বড়া। আমার রান্নাগুলো যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে দিও, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারা পাশে আছো তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি তারা একটা সাবস্ক্রাইব করে দিও, অনুরোধ রইল। আর বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে
আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। সব সময় আমি একটা কথাই বলি, ভগবান সবাইকেই ভালো রাখুক, সবাই যেন সুস্থ থাকে। তাহলে আজ এই পর্যন্ত, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো।